জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরিষডাঙ্গা থেকে শ্যামাপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। ওভারলোডেড বালি বোঝাই ট্রাক যাবার ফলে পঞ্চায়েত থেকে রাস্তা পুনরায় নির্মাণের কাজ শুরু হতেই অজয় নদী থেকে বালি উত্তোলনকারী ঠিকাদার সংস্থার রাস্তা তৈরি করতে বাধা দিতে শুরু করে। খবরটা রাস্তার নির্মাণকারী সংস্থা পঞ্চায়েত প্রধান কেশব রাউতকে জানাবার পর শুক্রবার সকালে জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত ও অন্যান্য সদস্যরা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংকে নিয়ে এলাকা পরিদর্শনে যান এবং সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। অসিত সিং জানান, নিম্নীয়মান রাস্তার ওপর দিয়ে গাড়ি চালানো উচিত নয়। গ্রামের রাস্তা তৈরি হচ্ছে, প্রথমে রাস্তা তৈরি হবার পর ভিডিও জানাবেন রাস্তা দিয়ে ওভারলোডেড বালি বোঝাই ট্রাক যাবার উপযুক্ত কিনা। সকাল থেকে কেউ বাধা দিতে আসেনি। আশা করা যায় ঠিকাদার সংস্থার কাজে সহযোগিতা করবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল করছে, হস্তক্ষেপ করছে কেন? ওরা ডাক করেছে, ঘাটটা নিয়েছে ডেকে, কিন্তু গভর্নমেন্টের যে রুল আছে ওভারলোডিং চলবে না, সেটা ওনাকে মেনটেন করতে হবে। এবং রাস্তাটা এসআর দিয়ে রাস্তা হচ্ছে, রাস্তাটাকে তৈরি করে দিতে হবে, গ্রামীণ রাস্তা তো, কেন ওরা রাস্তা চলতেই গাড়ি চালিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। আগে রাস্তাটা হয়ে যাক এবং রাস্তার ক্যাপাসিটি কি আমরা বিডিও স্যারকে জিজ্ঞেস করিনি এই রাস্তার উপর, গ্রামীণ রাস্তার উপরে, কিন্তু সিএম তো বলেছে ওভারলোডিং চলবে না, এটা মেনটেন করা ওদের উচিত যারা বালি ডাক নিয়েছে। আপনারা এখন অবধি কিছু করেছেন ওই যে সংস্থা যে বাধা দিচ্ছে? না, আমরা এসে দেখে গেলাম, ঠিকাদার বললো যে কাজ ছেড়ে গেলাম রাস্তা, এখন কোনো বাধা দেয়নি, নিশ্চয়ই ওরা সহযোগিতা করবে ঠিকাদারকে।